হিন্দু পুরাণে পঞ্চকন্যা মতান্তরে ৫ জন সতীর উল্লেখ রয়েছে। বলা হয় গোটা পৃথিবীতে এদের থেকে পবিত্র নারী আর কেউ নেই। এদের নাম স্মরণ করলে নাকি কেটে যায় মহাপাপ। অথচ প্রথাগত ধারণা অনুযায়ী এরা কলঙ্কিত। প্রত্যেকেরই শারীরিক সম্পর্ক ছিল একাধিক পুরুষের সঙ্গে। তবু এনারা সেই তথাকথিত কলঙ্ক মুছে আপন গরিমায় উজ্জ্বল ও পবিত্রতায় মহিমান্বিত হলেন কিভাবে? চলুন জেনে নেওয়া যাক এই পঞ্চকন্যার কাহিনী। কুন্তী মহাভারতের অন্যতম প্রধান চরিত্র। তিনি ছিলেন পাণ্ডুর স্ত্রী, পঞ্চপাণ্ডবের মা। অথচ এনার কলঙ্কের কারণে মহাভারতের একজন শ্রেষ্ঠ যোদ্ধার ট্র্যাজেডি আমরা দেখেছি। অবিবাহিতা কুন্তী ঋষি দুর্বাসার কাছ থেকে বর প্রাপ্ত হয়ে সূর্যদেবকে আহ্বান জানালেন এবং সূর্যদেবের সঙ্গে তার একটি সন্তানের জন্ম হল ধনুর্বীর কর্ণের। তিনি মা হয়ে কুমারী অবস্থার সন্তানকে ভাসিয়ে দিলেন। শুধু তো তাই নয়, পরে পাণ্ডুর সাথে বিয়ে হলেও তিনি সেই সত্য গোপন রাখলেন। এ কি পাপ নয়? তারপরেও কুন্তী কেন শ্রেষ্ঠ? কারণ কুন্তী সেই চরিত্র যে সব রকম কঠিন পরিস্থিতি মেনে রাজঘরানার সুখ স্বাচ্ছন্দ্যকে বারবার বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। তিনি প্রতিনিয়ত দুঃখের আগুনে নিজেকে পুড়িয়ে খাঁটি সোনা হয়েছেন। শ্রীকৃষ্ণের প্রতি তাঁর ভক্তিযোগ তাকে অনন্য করে তুলেছে। নিজের সন্তানদের সঙ্গে তিনি মাতৃ সন্তানদেরও ভালোবাসা দিয়েছেন সমান। কোথাও বিমাতাসুলভ ব্যবহার করেননি। এখানেই তিনি শ্রেষ্ঠ। দ্রৌপদী মহাভারতের অন্যতম প্রধান চরিত্র দ্রৌপদী। তিনি পাঞ্চাল রাজা দ্রুপদের কন্যা ছিলেন। যজ্ঞের আগুন থেকে তিনি উদ্ভূত বলে তাঁর আরেক নাম যাজ্ঞসেনী। স্বয়ম্বর সভায় তৃতীয় পাণ্ডব অর্জুনকে বরমাল্য দিলেও কুন্তীর নির্দেশে 5 ভাইকেই বিয়ে করেছিলেন তিনি। 5 ভাইয়েরই শয্যা সঙ্গিনী ছিলেন তিনি। যে বছর যার শয্যা সঙ্গিনী থাকবেন সেই বছর সেই স্বামীর সন্তান গর্ভে ধারণ করতে পারবেন, এই ছিল বিধি। তার চরিত্রে কালি ছেটানো হয়েছে ভরা রাজসভায়। এই সমাজের নিয়মকানুন অনুযায়ী দ্রৌপদীর চরিত্র তো কলঙ্কময়। তবুও তিনি পঞ্চসতীর এক সতী। কারণ দ্রৌপদী এই নিয়মের বলি। সে শখ করে 5 পুরুষ চয়ন করেনি। একজন নারী কতটা অসহায় হলে তাকে এই পরিস্থিতিতে পড়তে হয় এটা আমরা জানি। দ্রৌপদীর তেজ, বুদ্ধি, সাহস ও নারীত্বের সম্মানবোধ তাকে করে তুলেছে শ্রেষ্ঠ। তাই তো শুধু কৌরবদের নয়, পাশা খেলায় তাকে সামগ্রী রাখার অন্যায় অধিকার কে দিয়েছে তার স্বামীদের, সে প্রসঙ্গ তুলেও ভরা রাজসভায় ধিক্কার জানিয়েছে স্বামীদের। অহল্যা প্রজাপতি ব্রহ্মার কন্যা ছিলেন অহল্যা। তার সঙ্গে ঋষি গৌতমের বিয়ে হয়। অসামান্য রূপসী অহল্যার সৌন্দর্যের খ্যাতি ছড়িয়ে পড়েছিল সর্বত্র। এমনকি দেবরাজ ইন্দ্র অহল্যার রূপে মুগ্ধ হয়েছিলেন। একদিন গৌতমের অনুপস্থিতিতে ঋষির রূপ ধরে অহল্যার সঙ্গে মিলিত হন ইন্দ্র। তবে রামায়ণ অনুসারে ইন্দ্রকে চিনতে পেরেও নারী হৃদয়ের ব্যাকুলতায় তাকে ফিরিয়ে দিতে পারেননি অহল্যা। ঋষি গৌতম ধ্যানযোগে যখন বুঝতে পারলেন যে অহল্যারও প্রশ্রয় ছিল, তখন তিনি অভিশাপ দিয়ে অহল্যাকে পাথর করে দেন। এভাবে 12 বছর কাটানোর পরে রামচন্দ্রের আশীর্বাদে আবার মানুষ ফিরে পান তিনি। এখানে বলাই যায় অহল্যা তার কর্মফল ভুগেছে, তাহলে তিনি কেন স্মরণীয়? তাকে স্মরণ করার অন্যতম কারণ হলো তাঁর ধৈর্য। তিনি দীর্ঘদিন কঠোর কঠিন অগ্নিসম তপস্যার মধ্য দিয়ে গেছেন এবং নিজের পাপ নিজে ক্ষয় করে শুদ্ধ হয়েছেন। তারা ছিলেন বানররাজ বালির স্ত্রী। সুগ্রীবের সঙ্গে যুদ্ধে বালি নিহত হলে তারা সুগ্রীবকেই বিয়ে করেন। তিনি অন্য জীবনও পছন্দ করতে পারতেন, কিন্তু করেননি। স্বেচ্ছায় দ্বিতীয় বিয়ে করেছেন। তবুও পঞ্চকন্যার অন্যতম হওয়ার কারণ হল তার বুদ্ধিমত্তা। তিনি ছিলেন অত্যন্ত বিদুষী এক মহিলা। তার বুদ্ধিমত্তা, নির্ভীকতা এবং স্বামী বালির প্রতি তার ভক্তি তাকে মহিমান্বিত করেছে। রামায়ণে বালির প্রতি তার পরামর্শে কখনো কখনো আদেশ রয়েছে,
রামায়ণ এই আদেশকে সম্মান জানিয়েছে। তারার অস্বাভাবিক বুদ্ধিমত্তা, দূরদর্শিতা ও আত্মবিশ্বাস তাকে একজন অনুকরণীয় নারী হিসাবে বর্ণনা করে। মন্দোদরী মন্দোদরী ছিলেন রাবণের স্ত্রী। রাবণের মৃত্যুর পর তিনি বিভীষণকে বিবাহ করেছিলেন। এর আগে মন্দোদরী ছিলেন মধুরা নামে এক অপ্সরা। পার্বতীর অভিশাপে তিনি কুঁয়োর ব্যাঙ হিসাবে 12 বছর কাটিয়েছিলেন। স্বামীর প্রতি গভীর প্রণয় থাকা সত্ত্বেও তিনি দ্বিতীয় একজন পুরুষকে বেছে নেন। এহেন নারীকে কেন নারীরা অনুকরণ করবেন? কারণ রামায়ণ বলেছে মন্দোদরী ছিলেন একজন অত্যন্ত ধার্মিক নারী। সীতাকে অপহরণ করায় বারবার তিনি স্বামীকে সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন। তিনি রাবণকে সর্বদা সৎ পরামর্শ দিতেন। কামনা বাসনার যুগে তিনি ছিলেন সৎ পরামর্শদাত্রী। এমন নারী তো প্রয়োজন সমাজের।